একদিন মাগরিবের নামাজের পর বাইক চালিয়ে আসছিলাম। অন্ধকারাচ্ছন্ন পথ, চোখে ছোট ছোট পোকা বাড়ি খাচ্ছিল। খুব বিরক্তি লাগছিল। দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য বাইকের গতিটা বাড়িয়ে দিলাম। বাইকের গতি ছিল আনুমানিক 60 থেকে 70 কিলো এর মধ্যে। একটু জোরে সোরে বাইক চলছিল। হঠাৎ দৃষ্টি পড়ল রাস্তার ডান সাইডে একটি লাশের খাটিয়া 8 থেকে 9 জন মানুষ বহন করে নিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখার পরপরই অটোমেটিক আমার ডান হাতের পিকআপটা কমে আসলো। বাইকের গতি স্লো হয়ে গেল। তখন জবান থেকে উচ্চারিত হলো কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। মনে মনে ভাবলাম, লাইফ ইজ ভেরি শর্ট। অল্প সময়ের জন্য দুনিয়াতে আমার আগমন। হয়তো আজ অথবা কাল আমারও এই লাশের খাটিয়ার উপর শয়ন করতে হবে। এই অনুভূতিটা আসার পরেই আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম, আর কখনো নিজের জীবনের উপর ঝুঁকি নিব না। কী লাভ আছে রবের অবাধ্যতা করার মাঝে? কী উপকার আছে জমিনে দাম্ভিকতার সাথে চলার মধ্যে? ক্ষণিকের এই দুনিয়ায় অল্প সময়ের জন্য আমাদের আগমন। এই জীবনটা যিনি দান করেছেন তার সন্তুষ্টির পথেই যদি বিলিয়ে দেই, তাহলে কতই না ভালো হয়। জীবনটা সুন্দর হয়, প্রশান্তিময় হয়, পরকালটাও আশা করি উত্তম হবে। এই ঘটনা নিয়ে যখন আমি পরে ভাবতে বসলাম, তখন দুটি শিক্ষা পেলাম। নাম্বার 1, আমার এই জীবনের ওপর সৃষ্টিকর্তার তো অগণিত অনুগ্রহ এবং দয়া রয়েছে। সাথে সাথে এই দুনিয়ার মানুষের অনেক অনুগ্রহ রয়েছে। অনেকের কাছে আমি ঋণী, অনেকের সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ, অনেকের হক আমার কাছে গচ্ছিত। এত মানুষের বোঝা মাথায় নিয়ে কিভাবে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য ঝুঁকি নিচ্ছি? জীবনটা তো স্রষ্টার রাহে পরিচালিত করে সুন্দর করা যায়, কিন্তু তবুও দিনের পথ থেকে বিমুখ হয়ে কেন জীবন যাপন করছি? কেন এত উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাফেরা করছি? জীবনটাকে ঝুঁকিমুক্ত এবং পেরেশানি মুক্ত রাখা তো খুব প্রয়োজন ছিল। এই জন্য আর কখনো জীবনকে ঝুঁকিতে ফেলব না ইনশাআল্লাহ। নাম্বার 2, জীবনটাকে নিয়ে এত আগেই বিপদের দ্বার প্রান্তে ফেলে দিচ্ছি, অথচ যিনি আমার স্রষ্টা তার কাছে যাওয়ার জন্য আমার কোনো পাথেও নেই। কোনো পাথেও ছাড়া, কোনো নেক আমল ছাড়া কিভাবে স্রষ্টার সামনে হাজির হব? স্রষ্টা তো আমাকে সুযোগ দিয়েছেন, তাহলে কেন আমরা এই সুযোগটা কাজে লাগাচ্ছি না? ইবাদতের সময়গুলো কাটিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছি না? কেন এমন হচ্ছে? নিজেকে প্রশ্ন করুন, অনুভূতি জাগ্রত করুন, নিজেকে নিয়ে ভাবুন।